যে শিক্ষকদের ক্লাসরুমে থাকার কথা তারা আজ এসে দাঁড়িয়েছেন রাস্তায়। রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে মাটি আঁকড়ে পড়ে রয়েছেন চাকরিহারারা। লাগাতার আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছেন। বিকাশ ভবনের সামনে ধর্ণা অবস্থানের 14 দিনেও পুনর্বহালের দাবিতে অনড়। মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রেখেই তারা চাইছেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান, তবে দ্বিতীয়বার পরীক্ষা দিতে নারাজ। ভরসা এখনো রয়েছে, এখনও ভরসা রাখতে হবে, কারণ উনি আমাদের রাজ্য সরকার, উনি আমাদের মাথার উপরে বসে আছেন। ভরসা অবশ্যই রাখতে হবে, এখনও ভরসা, কারণ রিভিউ পিটিশন আছে সামনে। হ্যাঁ, আমাদের দাবি একটাই যে আমরা কোনো পরীক্ষা দেবো না। যেহেতু আমরা একবার পরীক্ষা দিয়েছি, তাহলে আবার কেন পরীক্ষা দেবো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসুক, কি দাবি রাখছেন? আমাদের দাবি তো ওটা অনেক দিন ধরে রয়েছেন, কিন্তু জানি না যে উনি আসবেন কি না আসবেন। তবে আমাদের এরকম এখন আন্দোলন চলতেই থাকবে। 26,000 চাকরি বাতিল মামলায় ইতিমধ্যেই রাজ্যের তরফে রিভিউ পিটিশন জারি করা হয়েছে। সুপ্রিম রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। তবে এতে তাঁরা সন্তুষ্ট নন। তাদের সঙ্গে আলোচনা না করে রিভিউ পিটিশন দাখিল করায় ক্ষুব্ধ চাকরিহারারা। এই জায়গায় দাঁড়িয়ে এবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে চাকরিহারাদের তরফে। সেই চিঠি রিসিভ করেছেন শিক্ষামন্ত্রী। যে আলোচনার কথাগুলো ওনারা আমাদেরকে বলেছিলেন যে রিভিউ পিটিশন বা এমএ ফাইলের সময় আমাদের সঙ্গে একটা নিরন্তর যোগাযোগ স্থাপন করবেন, আইনি বিষয় নিয়ে আলোচনা করবেন, সেইখানে একটা দেখলাম আমরা আমাদের সঙ্গে আলোচনা করা হলো না, বা কি পরবর্তীতে হবে সেটা আমরা বড় অনিশ্চিত হয়ে পড়েছি। তো আমরা তো চাই ওনারা আমাদেরকে এতদিন পথে রয়েছে, আলোচনা করুন আমাদের সঙ্গে। বিগত 7/5/2025 থেকে আমরা বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি। দীর্ঘ 14 দিন অতিক্রান্ত, কিন্তু কোনোভাবে আমরা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারিনি। অতএব মহাশয়, আপনি যদি আমাদের সমস্যাটি অনুধাবন করে সমস্যার সমাধানের জন্য আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাহলে আপনার কাছে বাধিত থাকবে। তাদের এই হার না মানা আন্দোলনকে সমর্থনের জন্য পোস্টার দেওয়া হয়েছে বিকাশ ভবন চত্বরে। তাদের ডাকে সাড়া দিয়ে এদিন উপস্থিত হন দৃষ্টিহীনরা। এই মুহূর্তে দাঁড়িয়ে অন্ধকারময় জীবন থেকে পরিত্রাণ পেতে চাইছেন চাকরিহারারা। সেই চিঠিতে পরিষ্কার লেখা রয়েছেন দীর্ঘদিন ধরে তারা তাদের যে দাবি, সেই দাবি নিয়ে এই রাজপথে বসে রয়েছেন। কিন্তু আর কতদিন তারা অপেক্ষা করবেন? তারা আবেদন করছেন শিক্ষামন্ত্রী এখানেই এসে যেন তাদের সাথে দেখা করেন, কারণ এখানেই কিন্তু তারা অবস্থান বিক্ষোভ জারি রেখেছে এবং তারা পরিষ্কার বলছেন যে দীর্ঘ সময় হয়ে গিয়েছে, আর কতদিন এই অপেক্ষায় থাকতে হবে তাদের? আদৌ কি তারা স্কুলে ফিরতে পারবে? প্রশ্ন উঠছে এখানে। ক্যামেরায় সোনায় দিবাঞ্জনা সাউ, কালকাটা নিউজ, সল্টলেক।